বিসমিল্লাহির রহমানির রহিম। একটা হাদিস আম্মার বিন ইয়াসির থেকে বর্ণিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুম্মার মেম্বারে খুতবা দিবেন। এমন সময় মেম্বারে প্রথম পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয়বার যখন পা রাখলেন মেম্বারে, বললেন আমিন। তৃতীয়বার যখন মেম্বারে পা রাখলেন, বললেন আমিন। সাহাবাগণ এরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার যে আমিন বললেন, এই আমিন বিষয়ে জানতে চাই, মানে এর গুরুত্ব কী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথমবার মেম্বারে পা রাখলাম, বললাম আমিন, তখন জিবরিল আমিন এসে আমার সামনে হাজির হলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার দুরূদ ও সালাম গ্রহণ করুন। আল্লাহ তাআলা বলেছে, যে ব্যক্তি আপনার নাম শোনার পরে দুরূদ ও সালাম পেশ করলো না, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত ও অভিশপ্ত হোক। জিবরিল আমিন বলল, আমিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। দ্বিতীয়বার যখন মেম্বারে পা রাখলেন, যখন বললেন আমিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন। আল্লাহ তাআলা বলেছে, ওই ব্যক্তির উপর লানত যে ব্যক্তি পিতামাতা পাইল একজন বা দুজন, বৃদ্ধ বা জুয়ান, পাওয়ার পরে বাবা মার খেদমত আদায় করতে পারল না, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত অভিশপ্ত। জিবরিল আমিন বললেন, আমিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। আল্লাহ তাআলা বললেন, ওই ব্যক্তির উপর লানত যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরও যে ব্যক্তি তার গুনাহ ক্ষমা করতে পারলো না, মাফ করতে পারলো না, আল্লাহর কাছে ক্ষমা চেতে পারলো না, ওই ব্যক্তির উপর লানত অভিশপ্ত। জিবরিল আমিন বললেন, আমিন। হযরত মুহাম্মদ শোনার পর বললেন, আমিন। এখানে তিনটা বিষয় গুরুত্বপূর্ণ বলা হয়েছে, যেহেতু মেম্বারের উপর মানে বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম যখন আমরা শুনবো, যদি একের অধিক শোনা হয় আমরা কম নিব, যদি একবার বলা হয় তো অবশ্যই দুরূদ ও সালাম পেশ করব। আর পিতামাতার ব্যাপারে মানে আমরা হয়ে যাইগা একটু উগ্র হয়ে যাইগা, ঠিক আছে? এই ব্যাপারে আমরা সবাই সতর্ক রাখবো। পিতামাতা মানে আল্লাহ তাআলা বলছে শব্দ করা যাবে না, তারপর আমরা এটা কন্ট্রোলের বাইরে অনেক সময় চলে যায়, ঠিক আছে? ইনশাল্লাহ এই ব্যাপারগুলি পিতামাতার বিষয়গুলি আমরা অবশ্যই খেয়াল রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদের সে ধৈর্য দান করেন। আর রমজান মাসের যে বিষয়গুলি, ঠিক আছে, শুধু রমজান মাসের একটা ট্রেনিংয়ের বিষয়, যে রমজান মাসে আসলে আমরা সালাদ আদায় করবো, 5 ওয়াক্ত সালাদ, সিয়াম, সাদাকা, জাকাত ইত্যাদি ইত্যাদি, মানে এটা একটা ট্রেনিং মাস। বাকি 11 মাস যত আমরা শুদ্ধ নিতে পারি, কিন্তু আসলে কি রমজান মাস চলে যাওয়ার পর আমরা ওরকম আর হয় না, হুমুনটা আর পাওয়া যায় না, ঠিক আছে? ওই যে বাকি 11 মাস যেমন চলি, রমজান মাসটাই একটু ব্যতিক্রম হয়, কিন্তু রমজান মাস পার পর এরপরও যারা পাওয়ার পরও মানে গুনাহ ও ক্ষমা ও চাইতে পারলো না, আল্লাহ তাআলা ধ্বংস। এটার জন্য আমাদের যে একটা সুযোগ, এটাকে আমাদের রমজান মাসে একটা সুবর্ণ সুযোগ, যাতে বাকি 11 মাস যে গুনাহ করছি এর জন্য রমজান মাসে আমরা গুনাহ বা মাফ করাতে পারি বা চাইতে পারি। আল্লাহ তাআলা যেন সে তৌফিক দান করেন। জানি না কতটুকু মানে বুঝাতে পারছি কিনা, বলতে পারছি, ভুল যদি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।